হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড। সবাই কেমন হোলি খেলেছো? আমরা তো খুব মজা করছি। সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। সবাই কীরকমভাবে হোলি খেলেছে সবাই অবশ্যই জানো। আমরা খুব মজা করেছি এবার। আর এখন যাব আমরা সোয়ারিতে। তো এখানে ফুল রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সোয়ারিতে যাব, সবাই মোটামুটি রেডি হচ্ছে, চৌদল রেডি করা হচ্ছে। আর এখন হ্যাঁ, যা বলছিলাম, সবাই রেডি হয়ে গেছে মোটামুটি। আমি জাস্ট রেডি হলে অতক্ষণ ঘুমিয়েছিলাম, উঠে রেডি ফেডি হয়ে এখন বাইরে যাব। তারপর চৌদল নিয়ে বাড়ির সবাই মিলে যাব রাসমেলার মাঠে। তো চলো সবাই মিলে যাওয়া যাক। এখানে বাড়ির সবাই তৈরি হয়ে দাঁড়িয়ে আছে চৌদলের সাথে বেরোবে বলে। এই তো ঠাকুর ঘরের বারান্দা থেকে চৌদলে করে আমাদের কুলদেবতা শ্রী শ্রী গোপীনাথকে নামানো হচ্ছে। এবার এই চৌদল নিয়ে যাওয়া হবে রাসমেলার মাঠে। চৌদল নিয়ে আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম। তোমরা তো অনেকেই জানো যে হোলির দিন সন্ধ্যাবেলা আমরা চৌদল নিয়ে রাসমেলার মাঠে যাই, কিন্তু অনেকে হয়তো এটা জানো না যে কেন যাই। আসলে রাজ আমল থেকে আমাদের কোচবিহারে রাসমেলার মাঠে এই রং খেলার দিন দোলসুয়ারি উৎসব পালিত হয়ে আসছে। সেই রাজ আমল থেকে আমাদের বাড়ির কুলদেবতাও এই উৎসবে সামিল হয়। তাই প্রতি বছর আমরা এই 3টে দিন মানে নাড়াপোড়া, দোল পুজো আর দোলসুয়ারি বিশেষভাবে পালন করে থাকি। আমরা চলে আসলাম রাসমেলার মাঠের সামনে। এখন এখানে আমরা অপেক্ষা করব বাকি গোপীনাথদের জন্য। জায়গাটা অবশ্য আগে থেকে ধুয়ে রেখেছিলেন আশেপাশের দোকানদারেরা। এখন ওই কাপড়টা পেতে দেওয়া হবে আর তার উপরে এই চৌদল রাখা হবে। এই যে ইনি হলেন আমাদের গোপীনাথ। এখানে ষণ্ডেশ্বর, বানেশ্বর, গুঞ্জবাড়ির ডাঙ্গুরাই, মদনমোহন বাড়ি এবং আমাদের বাড়ির গোপীনাথদের চৌদলে করে নিয়ে আসা হয় এই উৎসবের জন্য। ওই যে ঢাকের বাদ্যি শুনতে পাচ্ছ? ওনারা চৌদল নিয়ে চলে এসেছেন আর এদিকে আমরাও প্রস্তুত। পরপর সব চৌদল একসাথে মাঠে বসানো হয়ে গেছে। ওই যে ভদ্রলোককে দেখছো, উনি হলেন রাজপ্রতিনিধি। সেই রাজার আমল থেকে পালিত হয়ে আসা দোলসুয়ারি উৎসবে রাজপ্রতিনিধি দুয়ার বক্সী পরিবারের সদস্য কর্তৃক সব গোপীনাথদের আবির প্রদান করা হয়। এখনের সময় রাজপ্রতিনিধি দুয়ার বক্সীর এই দায়িত্বভার রয়েছে স্বর্গীয় অমিয় বক্সীর ভাই অজয় বক্সীর ওপর। প্রথমে বিগ্রহকে উনি আবির প্রদান করবেন, তারপর বাকি সবাই। গোপীনাথদের পায়ে আবির দেওয়া শেষ। এবারে আমরা সবাই চৌদল নিয়ে চলে যাব নিজ নিজ গন্তব্যে। এই তো চৌদল নিয়ে চলে আসলাম আমরা বাড়িতে। এখানটায় বসানো হবে চৌদল
আর আমাদের বাড়ির বড় বউ থেকে ছোট বউ সবাই একে একে গোপীনাথকে বরণ করবে। এখন যাকে দেখতে পাচ্ছ গোপীনাথকে বরণ করছে, উনি হলেন আমার মাম্মা, মানে আমার বড় জেঠুর বউ। তোমরা তো দেখতেই পেলে আমরা বাড়িতে চলে এসেছি, আর ওদিকটায় চলছে বরণ, আর এদিকটায় হচ্ছে রাতের রান্না। আর এখানে বাড়ির সবাই মিলে বসে গল্প করছে, একটু পরে চা খাওয়াও হবে। এই দেখো, বলতে বলতে চাও পেয়ে গেলাম। উফ, এতক্ষণ পরে চা পেলাম, এ এক আলাদাই শান্তি। চা খাওয়া শেষ হতে না হতেই বড় জেঠু আমাদের সবার জন্য নিয়ে চলে এলো আইসক্রিম। আর আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো? বাড়ির ছোট থেকে বড় সবাই মিলে গল্প করতে করতে জমিয়ে আইসক্রিম খেলাম। আড্ডা দেওয়ার পর ফাইনালি বসে পড়লাম খেতে। মেনুতে ছিল ভাত, পাঁপড় ভাজা, ডাল, লাউ বড়ির ঘন্ট, মটর আলুর পনির তরকারি, আর শেষ পাতে ছিল কুলের চাটনি। সো কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।